বর্তমান সময়ে যদি আপনার একটা ভালো স্পেসিফিকেশন বা ভালো কনফিগারেশন চান এবং ভালো ডিজাইনের সাথে ফোন চান এবং আপনার বাজেট একদম এন্ট্রি বাজেটের, যেমন 14 থেকে 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, তো সব মিলে যদি আপনি কমপ্লিট একটা প্যাকেজ চান, তাহলে এই সময়ে এই 2023 সালে আসলেই দুষ্কর। কেননা বর্তমানে দেখবেন যে বেশিরভাগ কনফিগারেশন যদি একটু ভালো দেওয়া হয়, দেখবেন ডিজাইনে একদম ধস নামিয়ে দিয়েছে। এবং যদি আপনি ডিজাইন নিয়ে খুব কনসার্ন থাকেন এবং ডিজাইন যদি আপনারা পছন্দ করেন, দেখবেন কনফিগারেশনের দিক থেকে একদম ধস নামিয়ে দিয়েছে। সব মিলিয়ে যদি আপনি কম্প্যাক্ট একটা প্যাকেজ চান আর আপনার বাজেট যদি 14 থেকে 15,000 টাকার মধ্যে হয়, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি পারভেজ হাসান আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল PhZoNe। আজকে আপনাদের সামনে যে ফোনটি উন্মুক্ত করতে এসেছি, সেই ফোনটি বর্তমান সময়ের মধ্যে সর্বোচ্চ বেস্ট সব দিক থেকেই। কারণ আপনি যদি গেমিং পারফরমেন্স চান, তাহলে গেমিং এর দিক থেকেও বেস্ট, এবং যদি আপনি ক্যামেরা পারফরমেন্স চান, ফোনটার ডিসপ্লে ডিজাইন সব মিলিয়ে পারফেক্ট একটি ফোন আজকে আপনাদেরকে সাজেস্ট করতে চলেছি। সো দেখতেই থাকুন আজকের ভিডিওটি। তো আজকে যে ফোনটা আমরা আপনাদের সামনে উন্মুক্ত করতে চলেছি, সেটা হচ্ছে ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্সের হট 20। হয়তো দেখে একটু অবাক হয়ে যাচ্ছেন, কারণ ইনফিনিক্সের হট 20S দেখতে একদম হুবহু হট 20-এর মতোই। আর এই ফোনটার ডিজাইন এবং লুকস দেখে আপনি একটু চমকে যাবেন, কারণ ফোনটার ডিজাইন আসলেই সুন্দর করেছে এই বাজেটের মধ্যে। তো এবার যদি আমরা ফোনটার লুকস এন্ড ডিজাইন এবং পোর্টস এন্ড বাটন নিয়ে টুকটাক কথা বলি, তাহলে ফোনটাতে পেয়ে যাচ্ছি আমরা একদম গ্লোসি ফিনিশের একটি বডি পিছনের দিকে, যেটাতে ক্র্যাশ পড়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ আমরা যখন ইউজ করছিলাম, তো তখন কিন্তু আমাদের হাতের ছাপ খুবই পড়ছিল। তো সেই ক্ষেত্রে রিকমেন্ড থাকলো ফোনটাতে অবশ্যই মাস্ট একটি কাভার ইউজ করবেন। এবং পিছনের দিকে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেটার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। তো আরও থাকছে কিউভিজিএ লেন্স। সো ক্যামেরা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। তো এই ফোনটাতে থাকছে একদম স্কোয়ার শেপ ডিজাইন, দেখতে যথেষ্ট সুন্দর এবং একদম আকর্ষণীয় লুক। সো এটা নিয়ে কোনো আলোচনা করছি না, কারণ ডিজাইন আসলেই সোনাই সোহাগা। এবং এই ফোনটার যে স্কোয়ার শেপ ডিজাইন, এটা এক হাতে ইউজ করার জন্য পারফেক্ট, বাট একটু আনকমফোর্টেবল লাগছিল, কারণ ফোনটার মানে সাইজটা একটু বড়। বাট আমার হাতের তুলনায় একটু বড়, তো যাদের হাত একটু বড় তাদের জন্য কিন্তু এটা তেমন কোনো প্রবলেম বা তাদের প্রবলেম ফেস করতে হবে না। এছাড়াও ফোনটার ফ্রন্ট সাইডে থাকছে পাঁচশোল কাট আউটের একটি ডিসপ্লে, দেখতে যথেষ্ট সুন্দর লাগছিল। যে 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে পাঁচশোল কাট আউটের ডিসপ্লে আমরা কিন্তু এখন দেখি না, মানে আমাদের চোখে পড়ে না। সো ইনফিনিক্স যে এত সুন্দর ডিসপ্লে প্রোভাইড করছে, তো এটার জন্য ইনফিনিক্সকে একটি থামস আপ। এছাড়াও ফোনটার যদি আমরা পোর্টস এন্ড বাটনের কথা বলি, তাহলে আমরা পোর্টস এন্ড বাটন সেকশনে থাকছে নিচের দিকে আমরা যদি ফোনটা দেখি, তাহলে থাকছে একটি 3mm হেডফোন জ্যাক এবং থাকছে একটি Type-C চার্জিং পোর্ট এবং একটি স্পিকার। এছাড়াও ফোনটার সাইডে থাকছে ভলিউম বাটন, এবং এখানেই আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করতে পারবেন। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি লেগেছে। এছাড়াও একটু ওপরে দেখলে দেখতে পাবেন ভলিউম বাটন, এবং ফোনটার আরেক পাশে থাকছে সিম ট্রে। এখানে আপনি দুইটা সিমের সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং 1000 GB পর্যন্ত মেমোরি সাপোর্ট করবে। তো সব মিলিয়ে ইনফিনিক্সের হট 20 এই ফোনটার লুকস, ডিজাইন, পোর্টস এন্ড বাটন সব কিছু একদম পারফেক্ট এবং সোনাই সোহাগা বলতে পারেন। এছাড়াও এই ফোনটার একটি কালার ভেরিয়েন্ট আমাদের হাতে রয়েছে, যেটা ব্ল্যাক, এবং এছাড়াও আরও 2 থেকে 3টি কালার আপনার এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনার যেটা পছন্দের কালার অবশ্যই পারচেস করতে পারেন। এছাড়াও আরেকটি কাজও করতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এবার যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে একটু আলোচনা করি, তাহলে ডিসপ্লে সেকশনে থাকছে 6.82 ইঞ্চি একটি বড় সড়ো পাঁচশোল কাট আউটের একটি ডিসপ্লে, এবং এই ফোনটার রেজুলেশন হিসেবে থাকছে 720x1640 পিক্সেল, যেটা একটা HD+ রেজুলেশনের ডিসপ্লে। এখানে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লেটা এক্সপেক্ট করেছিলাম, বিকজ HD+ রেজুলেশনের ডিসপ্লে এত বড় হওয়ার কারণে আমরা যদি কোনো কন্টেন্ট ওয়াচিং করি, তো সেখানে যথেষ্ট শার্পনেসের ঘাটতি লক্ষ্য করতে পারবেন। এবং এছাড়াও ফোনটা যদি যখন আপনি ডে টু ডে টাস্কের জন্য ইউজ করবেন, তো সেক্ষেত্রেও একটু আপনার যে রেজুলেশনের ঘাটতি, এটা কিন্তু আপনার চোখে পড়বে। এছাড়া ফোনটাতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, যথেষ্ট সুন্দর একটা কনফিগারেশন এখানে প্রোভাইড করেছে। সো 90 Hz রিফ্রেশ রেট একদম ঠিকঠাক রয়েছে। তো এই ফোনটাতে কর্নিং গোরিলা গ্লাসের কোনো প্রোটেকশন রয়েছে কিনা এটা আমরা জানতে পারি নাই। তো এছাড়াও ফোনটার ডিসপ্লে টাইপ মোটামুটি বাজেটের মধ্যে একদম পারফেক্টই ছিল, যদি কিনা HD+ রেজুলেশনের জায়গায় যদি ফুল HD+ রেজুলেশন দিতে পারতো, তাহলে একদম সোনাই সোহাগা হতে পারতো। বাট যদি আপনি বাজেট বিবেচনা করেন, তাহলে কিন্তু একদম ঠিকঠাক রয়েছে অন্যান্য ব্র্যান্ডের তুলনায়।
তো ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে ফোনটা কিন্তু যথেষ্ট স্মুথ ছিল। তো আপনারা যারা ইউজের এক্সপিরিয়েন্সটা আসলে জোস হবে, যারা একটু হেভি ইউজ করেন, তাদের যারা গেমিং করেন তাদের জন্য 90 হার্জ রিফ্রেশ রেটটা কিন্তু আসলে একটা প্লাস পয়েন্ট। এছাড়াও কনসোল কাটআউটের ডিসপ্লে এবং বড়সড় ডিসপ্লে হওয়ার কারণে গেমারদের জন্য একটা প্লাস পয়েন্ট। সো সব মিলিয়ে আমরা ডিসপ্লেকে একদম যে খারাপ বলবো তেমনটা না, সব মিলিয়ে অ্যাভারেজই ছিল। ওয়েল, আমরা যদি ফোনটার সবচাইতে আকর্ষণীয় দিকটা নিয়ে আলোচনা না করি তাহলে এই রিভিউটা একদম অসম্পূর্ণ থাকবে। এই ফোনটাতে থাকছে একদম ওএস ভার্সন, থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন আউট অফ দ্য বক্স, এবং এই ফোনটাতে যে ইউআইটা থাকছে সেটা হচ্ছে XOS 10.6 ভার্সনটি। XOS ভার্সনটা যে একদম খারাপ তেমনটাও না, বাট একটু অপটিমাইজ করা দরকার ইনফিনিক্সের। এবং এই ফোনটাতে সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা সেটা হচ্ছে এই মিডিয়াটেকের G85 এর মতো পাওয়ারফুল এবং গেমিং চিপসেট থাকছে এটাতে, যেটা নেট ক্লক স্পিড থাকছে 2.0 গিগাহার্জ, এটা ওয়াক্টা-কোর প্রসেসর, এবং জিপি সেকশন থাকছে মালি G52 MC2। তো এই যে মিডিয়াটেকের G85 এর প্রসেসর মাত্র 14 থেকে 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেও যে আপনার ইনফিনিক্সের ফোন থেকে পাচ্ছেন, এটাতে কিন্তু উড়াধুরা গেম করতে পারবেন কোনো রকম টেনশন ছাড়া। যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন তারা একদম আলট্রা এইচডি দিয়ে গেম প্লে করতে পারবেন হাই গ্রাফিক্সে, এবং যারা পাবজি প্লেয়ার রয়েছেন তারা কিন্তু আপনি 30 FPS এ একদম হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন কোনো রকম টেনশন ছাড়া। এখানে ল্যাকিংস বা ফ্রেম ড্রপ বা হ্যাং করার কোনো পসিবিলিটি আমার চোখে পড়ে নাই। এবং এই ফোনটাতে 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে ফোনটা দুর্দান্ত একটি পারফরমেন্স দিতে সক্ষম। তো সব মিলিয়ে ফোনটা কিন্তু আসলে অনেকটাই পাওয়ারফুল, বিকজ এই প্রাইস পয়েন্টের মধ্যে যা কিছু দিচ্ছে ইনফিনিক্সের হট 20, এটা কিন্তু আসলেই মাইন্ড ব্লোয়িং। এছাড়াও এই ফোনটাতে কয়েকটি ভেরিয়েন্ট দেখতে পাবেন, যেমন 4 128GB, 6 128GB। তো বর্তমানে অ্যাভেলেবেল ভার্সনটা হচ্ছে 4 128GB। সো আমাদের হাতে যেটা দেখছেন এটা 4 128, এটার রেটই রাখা হচ্ছে 14,999 টাকা। এছাড়াও এই ফোনটাতে থাকছে 5000 mAh এর ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি চার্জার টাইপ সি পোর্টের সাথে। তো সব মিলিয়ে ফোনটার পারফরমেন্স সেকশন একদম সোনাই সোহাগা, কেননা মাত্র 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এত সুন্দর স্পেসিফিকেশনওয়ালা ফোন আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি 2023 সালে এসে বা লঞ্চ করেছে এরকম নতুন কোনো ফোন। তো ফোনটার যদি আমরা ক্যামেরা নিয়ে আলোচনা করি তাহলে ফোনটার ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবো রিয়ারে, যেটা মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটার অ্যাপাচার 1.6। বুঝতে পারছেন যে 1.6 অ্যাপাচারের পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট সুন্দর পেয়েছি। 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা ভালো কালার কোয়ালিটি পেয়েছি, ভালো ডাইনামিক রেঞ্জ, ভালো ডিটেল। এবং ফোনটার যে আরেকটি ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে কিউভিজে, আসলে তেমন কোনো মানে কাজের নয়, এটা কিন্তু আসলে একটু ফালতু সেন্সর দিয়েছে। এই ক্ষেত্রে যদি আমরা আলট্রা ওয়াইড সেন্সর বা একটা ডেপথ সেন্সর দেখতে পারতাম তাহলে একদম পারফেক্ট হতে পারতো। তো সব মিলিয়ে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ভালো ভালো পিকচার কোয়ালিটি পেয়েছি। ইনডোরে পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, আউটডোরে গেলে আরেকটু ভালো পাবে, কারণ ওখানে আপনার লাইটের স্বল্পতা খুবই কম চোখে পড়বে। ক্যামেরা ফিচারের মধ্যে হিউজ পরিমাণ ফিচার পেয়ে যাবেন, যেমন ডুয়েল এলইডি ফ্ল্যাশ, টাইম স্ল্যাপ দিয়ে ভিডিও করার সুবিধা, স্লো মোশনের ভিডিও সুবিধা, এবং এআই প্রোটেড, এআই এইচডিআর, সব মিলিয়ে পারফেক্ট একটা কম্বিনেশন পাবেন ফোনটার ক্যামেরার ফিচারগুলো। এছাড়াও ফোনটাতে থাকছে 30 FPS এ ভিডিও করার সুবিধা, যেটা 1080p দিয়ে, এবং এছাড়া 2K রেজলিউশনের ভিডিও আপনি সর্বোচ্চ করতে পারবেন 30 FPS এ। সব মিলিয়ে ভিডিও স্ট্যাবিলাইজেশন থাকলে আরো বেটার হতো, এখানে স্ট্যাবিলাইজেশন নেই, একটু শেকি ভাব দেখতে পারবেন এবং রেজলিউশন ঘাটতে একটু চোখে পড়ে। সব মিলিয়ে ঠিকঠাক রয়েছে অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে। এবং ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছি আমরা পানসোল কাটআউটের একটি ডিসপ্লে, যেটার 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া রয়েছে পানসোলের মাধ্যমে। তো এইটার ক্যামেরা পিকচার কোয়ালিটি আমার যথেষ্ট ভালো লেগেছে, শার্পনেস মোটামুটি ভালো ছিল, কালার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, আর ইনডোরের পিকচারগুলোর মোটামুটি ভালো ছিল, বাট আউটডোরে গেলে হয়তো বা আরও একটু ভালো ডিটেল আমরা লক্ষ্য করতে পারবো। সব মিলেও ক্যামেরা ফাংশন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে। ওয়েল ডান। তো এবার আমরা সব মিলিয়ে যদি ফোনটার একদম ফুল স্পেসিফিকেশন একটু সংক্ষিপ্তভাবে বলতে চেষ্টা করি তাহলে এই ফোনটা অ্যাকচুয়ালি যারা হাই গেমিং বা হাই পারফরমেন্স আছেন, ডে টু ডে টাস্কের জন্য একদম ভালো মাল্টিমিডিয়া কনজিউম করবেন, বড় একটা ডিসপ্লে দরকার, ভালো একটা ডিজাইন দরকার, তো তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। আর যাদের বাজেট এখন 14 থেকে 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, র্যাম রোম একটু বেশি দরকার, 464 বা 4 128, এবং এর র্যাম কিন্তু আরও প্লাস করা যায়, এটা কিন্তু আমি বলিনি, এটা মিস করেছি। র্যাম প্লাস আরও প্রায় দেখা যাচ্ছে 5-6 GB আপনি র্যাম প্লাস করতে পারবেন। তো সেক্ষেত্রে ভার্চুয়াল র্যামের একটা সাপোর্ট পাবেন এবং 128 GB মতো স্টোরেজ পাচ্ছেন। তো সব মিলিয়ে ফোনটা কিন্তু একদম পারফেক্ট। যারা গেমিং করবেন, ডে টু ডে টাস্কের জন্য কিনতে চাচ্ছেন, তাদের জন্য সবার জন্য একটা পারফেক্ট চয়েস হতে চলেছে। ইনফ্যাক্ট যদি শুধুমাত্র আপনি একটি জিনিস কম্প্রোমাইজ করতে পারেন, ব্র্যান্ডের ফোন,
তো সেক্ষেত্রে ব্র্যান্ড কিন্তু এটা তেমন কোনো আপনাকে যে সাপোর্ট দেবে এমনটা না। যদি লং টাইম ইউজের জন্য দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট, অ্যান্ড্রয়েড 5 আপডেট, এগুলো আপডেট কিন্তু এখান থেকে একটু কম্প্রোমাইজ বা একটু স্যাক্রিফাইস আপনার করতে হচ্ছে, কারণ ব্র্যান্ডের ফোন এবং নন ব্র্যান্ডের ফোনের মধ্যে একটু তফাৎ এই জায়গায়। তো কনফিগারেশন নিয়ে কথা বলতে গেলে ফোনটা একদম পারফেক্ট কনফিগারেশন ছিল। তো বাজেট রেঞ্জের মধ্যে আমি মনে করি একটা ভ্যালু ফর মানি প্রোভাইড করেছে ইনফিনিক্সের হট 20। তো এই বাজেটের মধ্যে আমি মনে করি যে একদম পারফেক্ট, একদম ভ্যালু ফর মানি প্রোভাইড করেছে ইনফিনিক্সের হট 20। সো অনায়াসে চাইলে এই ফোনটা এই বাজেটের মধ্যে পারচেস করতে পারেন আমি মনে করি। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, এবং যাদের মন্তব্য করার দরকার অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, মন্তব্য করে যাবেন। আল্লাহ হাফেজ।